এই টিমের যারা দায়িত্বপ্রাপ্ত তারা আবার তাদের পকেটে লোক দিয়ে দেয় কিনা, এটা নিয়ে মাথা ব্যথা আছে না? আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলছি, আমি বা আমার টিমের সদস্যবৃন্দ বা জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সচিব সহ অন্যান্য যারা টিম প্রধানরা আছেন, কারোর পক্ষ থেকে আপনারা যে তালিকা দিবেন সেই তালিকার বাইরে একটি মানুষ এই সার্চ কমিটিতে প্রবেশ করবে না। এটি হলো প্রথম। আপনারা যেটি জানতে চান যে কারা আসবে, তার প্রথম শর্ত হলো এটা, এবং স্পষ্ট ব্যাখ্যা ফ্রম আওয়ার এন্ড। এরপরে আসেন এখানে কাদেরকে মূল্যায়ন করা হবে। নেতৃবৃন্দ, আপনারা যারা এখানে আছেন, মাত্র আমি আমাদের এই জেলার সদ্য সাবেক আহ্বায়ক সাহেবের কাছ থেকে উনি ওনার তালিকা আমাকে হস্তান্তর করেছেন। উনার মতো দায়িত্বশীল নেতা, আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দানকারী নেতা, আপনি কি বিশ্বাস করেন উনি কোন আওয়ামী লীগের দোসরের নাম ওনার তালিকার মধ্যে ঢুকাতে পারেন? যেমনি আপনি এটি বিশ্বাস করেন না, আমি তেমনি বিশ্বাস করি না আপনারা যারা তালিকা দিবেন সেখানে গত 17 বছরে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখে নাই, আওয়ামী লীগের সাথে আপোষ করে চলেছে, দলের সাথে কোনো সম্পর্ক রাখে নাই, এমন কোন ব্যক্তির নাম আপনার কলম দিয়ে যে কাগজে আপনি তাদের নাম লিখে দিবেন সেখানে তাদের নাম আসবে না। যদি তাদের নাম আসে, আমার সীমাবদ্ধতার কারণে, স্বল্প পরিচিতির কারণে আমি যদি ওই ব্যক্তিকে আইডেন্টিফাই না করতে পারি, এই ব্যর্থতার দায়ভার আংশিক আমি নিলেও অধিকাংশ দায়ভার কিন্তু আপনার কাছে যাবে। আপনি যে যখন অভিযোগ, অন্য পক্ষ যখন অভিযোগ, কাজটা কি? এই সার্চ কমিটির কাজ অত্যন্ত সিম্পল। এটি কোনো যে কমিটিতে যারা সদস্য হবেন তাদের কোনো সাংগঠনিক ক্ষমতা নাই। তাদের শুধুমাত্র কাজ, যখন সদস্য ফর্ম, দলীয় পদ, এখন তো বর্তমান কোনো পদ নেই, সাবেক পদ, তো তাদের তথ্য বিবরণী দিয়ে যখন ফর্ম বিতরণ করবে, নতুন যে ফর্ম করেছে, আসলে এখানে অপশন আছে, সাবেক কোন কোন পদে তারা ছিলেন, অপশন আছে। তো এই যে ফর্মগুলো ফিল আপ করে অন দ্য স্পটে এই সার্চ কমিটির কাছে বা সার্চ টিমের কাছে জমা দিয়ে যাবেন, একটা ফর্ম ওখান থেকে বাতিল করা, একটা ফর্ম সরিয়ে দেওয়ার ক্ষমতা তাদের নাই। সেখানে আপনারা যারা নেতৃবৃন্দ আছেন বা যারা এই সার্চ কমিটিতে আপনারা আসবেন বা আপনাদের অন্তর্ভুক্ত হবে, আপনাদের একটি দায়িত্ব, চোখ কান খোলা রাখতে হবে। চোখ কান খোলা রাখবেন শুধুমাত্র একটি কারণে, দেখবেন আপনার যে এক নাম্বার, কোন সুযোগ সন্ধানী যেন ঢুকে না যায়, 2 নাম্বার, 3 নাম্বার হলো আওয়ামী লীগের দোসর যেন ঢুকে না যায়, 4 নাম্বার 5 তারিখের পরে ঘরে জায়গা দেওয়া যায় না ভাই, রাস্তায় জায়গা হয় না ভাই, রাজপথে জায়গা হয় না ভাই। লোক, তাদের ভোটের আমাদের দরকার আছে, কিন্তু কমিটির মধ্যে প্রয়োজন নাই। দল ভারী করার জন্য ওই লোকগুলোর কাছে দায়িত্বপ্রাপ্ত নেতা হয়ে, দায়িত্বশীল এই দলের কর্মী হয়ে আপনি যদি ফর্ম তুলে দেন, দিতে পারেন, আমাদের আপত্তি নাই, কিন্তু আপনি নিশ্চিত থাকেন আপনার ওই ফর্ম যাচাই বাছাই প্রক্রিয়ায় বাতিল হবে। এখন তাদেরকে নিতে হবে। আপনি চিল্লাপাল্লা শুরু করলেন, টাসেল মাসাল দেখালেন, বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি তৈরি করলেন। তারিকুল হাসান ভাই স্পষ্ট ভাবে বলেছেন কাদেরকে সার্চ কমিটিতে নেওয়া উচিত, আবার কাদের সদস্য ফর্ম নবায়ন হওয়া উচিত। অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী স্পষ্ট ভাবে পরামর্শ রেখেছেন। সত্য কথা বলতে এর বাইরে যাওয়ার সুযোগ, এখতিয়ার কোনোটাই আমাদের নাই। এখানে তো ভাই আমার নিজের কোন লোক আমি ঢুকাবো না, তাহলে আমি বিতর্কের মধ্যে কেন ঢুকবো? আপনি মনে রাখবেন, আপনি যদি বিশৃঙ্খলা করেন, দল কিন্তু অনেক শক্ত অবস্থানে এই মুহূর্তে। 5 তারিখের পরে এই দেশের রাজনৈতিক পট পরিবর্তন যেমন হয়েছে, তারেক রহমান সাহেব সিদ্ধান্ত নিয়েছেন দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যত কঠিন সিদ্ধান্ত ওনাকে নিতে হয়, দলের মান সম্মান ক্ষুণ্ণ করে বাইরে দলকে হেয় প্রতিপন্ন হতে হয়, এমন কোন ব্যক্তিকে তারেক রহমান সাহেব বা তার দল ওন করবেন না। বাছাই প্রক্রিয়ায় সহযোগিতা করেন, আমার মনে হয় আমাদের দিক থেকে ভুল সিদ্ধান্ত আসবে না। এখন আসেন, আপনার পছন্দের লোক আসতেছে না, অন্য মানুষের বা আপনার অন্য সহকর্মীর অভিযোগের কারণ, সেগুলো সূক্ষ্মভাবে যাচাই বাছাই করা হবে। দলের স্পেসিফিক দিক নির্দেশনা আছে,
এখান থেকে কয়েকদিন আগে আপনি অ্যাপিল করবেন। যদি সার্চ কমিটি যাচাই বাছাই প্রক্রিয়া সিদ্ধান্ত না নিতে পারে, টিমের কাছে দিবে। টিম যদি সিদ্ধান্ত নিতে না পারি, জেলা বিএনপির শরণাপন্ন হয়ে ওনারা যদি সিদ্ধান্ত দিতে পারেন ভালো, না পারলে আমরা বাতিল করব না, আমরা বিভাগের কাছে পাঠাবো। বিভাগের কাছে পাঠানোর পরে ওনারা যে সিদ্ধান্ত দিবেন সেটি চূড়ান্ত সিদ্ধান্ত হবে, এবং সে সিদ্ধান্ত মেনে নিতে আপনি যেমন বাধ্য, আমিও বাধ্য। আপনারা মানবেন সে সিদ্ধান্ত? সহযোগিতা করবেন? এখন আসেন, সার্চ কমিটিতে যারা সলিল ভাবে, এবং আপনি যখন আওয়াজ তুলবেন, অভিযোগ তুলবেন, আপনার প্রত্যেকটি অভিযোগ আমলে নেওয়া হবে, সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত দেওয়া হবে। আমার অনুরোধ, আপনারা এই প্রক্রিয়াকে সহযোগিতা করবেন।